ইমরুনে 6 বার গেছি, চাঁদে 6 বার গেছি, সুদানে। তো চাঁদ খুব গরিব দেশ, গরিব দেশ। এক জানাজায় গেছি, তো এখানে পুরুষ মারা গেলে জানাজার হওয়ার আগে জিজ্ঞাসা করে এই এতিমদের দায় দায়িত্ব কে নিবে। তো একজনে হাত উঠায় বলছে আমি নিমু। তো আমি ওরে চিনি, তো না জানাজার পরে বললাম যে তুই যে দায় দায়িত্ব নিলি এতিমদের, তুই তো নিজেই গরিব। হাসি দিয়া বলতেছে শোন, এক রুটি তো ডেলি জোগাড় করতে পারবো, এক রুটি সবাই ভাগ করে খাবো। আর আমারে বলতেছে তুই আলেম মুফতি হইলি কোত্থেকা, তোরে সার্টিফিকেট দিছে কে? আমি কেন কয় তুই হাদিস পড়স না, আনা ওয়া কফিলিল এতিমি কাহাতাইন, যে এতিমদের দায় দায়িত্ব নিবে আল্লাহর রসুল বলছে আমি আর ও কিয়ামতের দিন এত কাছে থাকবো যেমন 2 আঙ্গুলের মধ্যে স্বাভাবিকভাবে দূরত্ব, এতটুক দূরত্বে থাকবো। তা আমি এই সুযোগ ছাড়বো তো ছাড়বো কেন? এক রুটি ভাগ করে খাবো। মনে হয় কিছুই বোঝেন নাই। এটা হলো দিনদারির রং, দিনের রং, দিনের। আমাকে দেশে তো চিন্তা করব এতিম কিছু আসেনি, দেখো এটা খাওয়া যায় কেমনে, ঠিক না? কিছু রাইখা গেছেনি, আছেনি, এটা খাওয়া যায় কেমনে দেখো। লাউয়ের আগাও খামু, ডোগাও খামু, পরে ডুগডুগি বানামো। আমাদের দেশে তো এটা চিন্তা করে। ও তো গরিব আফ্রিকার, আমারে তো মাতাল বানায় দিছে। আমি যখন ওরে জিজ্ঞাসা করে বেউকুফ হয়ে গেছি গা, যে বেটা তুই হাত উঠেলি কি জন্য, তুই তো নিজেই গরিব, এক রুটি ভাগ করে খামো। যেদিন থাকবে না আমরাও না খায়া থাকবো, ওরাও না খায়া থাকবে। কিন্তু আমি এত বড় সুযোগ ছাড়বো কেন? আমাদের দেশে করে নাকি? হ্যাঁ, আরো যেটা বললাম ওইটাই চিন্তা করে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আসেন বোঝেন, কাজে লাগান। দিনই কথা যখন দিলের ভিতরে ঢুকবে তখনই ভিতরে রং ছড়াবে। আর দিন যখন জিন্দেগিতে আসবে, দিনদারি যখন জীবনে আসবে, জীবনে প্রতিফলিত হবে, তখনই আল্লাহ রসুল সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হবে, পাত্র হবে। তখন দুনিয়া কয়দিন থাকবেন এখানে? কে কয়দিন ছিল আর কে কয়দিন থাকবে? তাইলে কবি এত ব্যথা নিয়ে কোনোদিন লিখতেন না। কবি বড় ব্যথা নিয়ে লেখছে, যা শুনাইলাম আপনাদেরকে। বেশি দিন থাকবো না এখানে, চলে যেতে হবে, চলে যেতে হবে। কিন্তু নিজেরকে আকর্ষণের পাত্র বানায়া যেতে হবে, নাইলে কোনো কাজ হবে না। হায়, যতভাবে বুঝাইছেন আল্লাহর রসুল আর আল্লাহর রসুল আমাদেরকে যতভাবে বুঝাইছেন। মাঝে মাঝে বলে তোরে না বুঝায়া একটা ছাগল রে বুঝাইলো এতক্ষণে ভালো হয়ে যেত বলে। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে। কিন্তু বুঝাইছেন, কিন্তু বুঝি নাই। না যুবক দিনদার হইতে রাজি, না যুবতী রাজি, না নারী রাজি, না পুরুষ রাজি, না ছোট রাজি, না বড় রাজি, কেউ রাজি না। সবাই দুনিয়ার ঢেউয়ে চলতেছে। আল্লাহ সুযোগের পরে সুযোগ দিতেছে, সুযোগের পরে সুযোগ দিতেছে। আল্লাহ সতর্ক করার পরে করতেছে। ইউহাযযিরুকুমুল্লাহ, কুরআনী শব্দ। আল্লাহ সবাইকে সতর্ক করতেছে, আল্লাহ রসুল সতর্ক করতেছে।
কিন্তু কানে লাগে না, কানে লাগে না। আমরা কানে নেই না, কানে নেই না। কানে যদি নিতাম তাহলে আমাদের এই দুরবস্থা হইতো না। কানে নিলে ফজরে জুমার চেয়ে বেশি ভিড় হইতো, আমার এই কথাই সত্য। মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হইতো, আসরে জুমার চেয়ে বেশি ভিড় হইতো, এশায় জুমার চেয়ে বেশি ভিড় হইতো, জোহরে জুমার চেয়ে বেশি ভিড় হইতো। জুমায় তো ভিড় সপ্তাহে একদিন হয়, 5 বেলা মসজিদে ভিড় হইতো, 5 বেলা ভিড় হইতো, উপচে পড়া ভিড়। তাইলে এই মসজিদের এই দুরবস্থা হইতো না। আল্লাহর রসুলকে 1400 বছর আগে বলা যেতে হতো না, ইদা উমিতাতিস সালাহ। ওই দিন আমার উম্মতের কি দুর্দশা হবে, যেই দিন সবার জীবন থেকে নামাজ মরা যাবে। আজকে 80% মুসলমানের জীবন থেকে নামাজ মরা গেছে। 80% মুসলমানের জীবন থেকে নামাজ মরা গেছে। 80% মুসলমানের জীবন থেকে নামাজ শেষ। ওই দিন কি অবস্থা হবে? কিছু কথা খুইলা বলতে মনে চায়, কিন্তু তারপরও বলি না। না বলতে বললেই কি বলা যায়? সব কথা বলতে বললেই বলা যায় না, এই জন্য বলি না। ওই দিন কি হবে? আজকে যে মুসলমানের দুরবস্থা, শুধু নামাজ মরা যাওয়ার কারণে। নামাজ যদি মরা না যাইতো, মুসলমান উম্মতে, মুসলমান না, মুসলমান বাদেই দিলাম, উম্মতে মুহাম্মাদির এই দুর্দশা হতো না। যাকে আল্লাহ চয়েস করা, নিজে পছন্দ করা, দুনিয়ার মানুষের পছন্দ যদি মূল্যায়ন থাকে, মূল্য থাকে, তা আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই। আপনিই তো বলেন, আমি আপনারে পছন্দ করলাম আর আপনি আমার পছন্দের কোনো মূল্য দিলেন না, তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই। আপনার পছন্দের যদি এত মূল্য থাকে, দুনিয়ার পদস্থ ব্যক্তির পছন্দের যদি মূল্য থাকে, আমাদেরকে তো মাঝে মাঝে বলে, আমরা আপনারে পছন্দ করে দাওয়াত দিলাম, দাওয়াত দিতে চাই, আপনি কোনো মূল্যই দিলেন না। আপনার পছন্দের যদি এত মূল্য থাকে, তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই। না আল্লাহ বুড়া হয়ে গেছে, না আল্লাহর শক্তি সব শেষ হয়ে গেছে, সব খরচ করতে করতে রাজার বান্ড খালি হয়ে যায়। আল্লাহরটা কি খালি হয়ে গেছে নাকি? হ্যাঁ, খালি হইলে মাঝে মাঝে থাপ্পড় দিয়া বুঝায় কেমনে? করোনার সময় তো দুনিয়ারে বুঝায় দিল, তো গো বিদ্যা কতটুক দেখ আর আমারটা দেখ। খালি লকডাউনে পোষায় নাই, পরে শাটডাউন পর্যন্ত দিছেন না? দেন নাই? হ্যাঁ দিছে না? দেয় নাই? এখনো তো মাঝে মাঝে ঘুমের মধ্যে করোনা দেখে, ঠিক না? না দেখেন না? চায় মাস্ক লাগায় ঘুমাইতে, ঠিক না? হ্যাঁ, কি চান না? আরে মনে হয় চান না, রাগ হয়ে গেলেন? মাঝে মাঝে তো এখনো দেখি সমাজে মাস্ক লাগায় ঘোরে। যদি জিজ্ঞেস করি, আরে এখন মাস্ক, হুজুর যদি 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 দুই একটা বুলে শুলে থাকা গেল, ওটি যদি ঘুরতে ঘুরতে নাকের ভিতরে ঢুকা গেল, তাহলে তো শেষ, ঠিক না? আরে শেষ ওই দিন হবেন যেদিন আল্লাহ শেষ লেখছে, এর আগে কোনো শেষ পেশ নাই। শেষ তো ওই দিন হইব যেদিন আল্লাহ লেখা রাখছে শেষ। ওইটা বিশ্বাস বস্তিওয়ালারা করে, এই জন্য অ্যান্টিবডি আমাদের চেয়ে অনেক বেশি। কি বেশি না? অনেক। কে করোনার সময় তো মাইপা দেখলেন, তেজগাঁও বস্তিওয়ালাদের হইল 75 আর পাশে গুলশানওয়ালাদের হইল 65। 10ই ডিফারেন্স, ঠিক না? ওগো অ্যান্টিবডি আরো বেশি।
আল্লাহ মাঝে মাঝে দেখায়, আল্লাহর পছন্দের কোনো দাম নাই। আল্লাহ আপনাকে উম্মতে মুহাম্মদী হিসাবে পছন্দ করছে, এই জন্যই আল্লাহর রাসূল বলছে ওই দিন কি হবে, যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ চলে যাবে, নামাজ মরা যাবে। ইদা উমিতাতিস সালাহ কবিলাতির রাশা ইউবাউদ্দিন বিআরদিন ইয়াসির মিনাদ দুনিয়া। তরজমা করলাম না, তরজমা ছাড়াই রইল। ওই দিন তোমাদের কি হবে, একটারই করলাম, যেদিন নামাজ থাকবে না। আজকে নামাজ নাই। আল্লাহ পছন্দ করলো উচ্ছে পড়া বীর থাকা উচিত ছিল, নাই আজকে। এই জন্যই দুরবস্থা, এই জন্যই দুরবস্থা। আমি তো বলি এই রমজানে আমি হেরেমে যতটুকু কানতে দেখছি, মনে হয় হেরেম মক্কা মদিনার মসজিদে নববী আর বাইতুল্লাহ 100 বৎসরের ভিতরে এত কান্না দেখে না। এই রমজানে ইমাম মুসল্লি যেই কান্না কানছে, কই কোনো কিছু তো দেখতেছি না। দুয়াশাই রয়ে যাইতেছে। ফিলিস্তিন নিয়ে কিছু দেখতেছেন? নতুন নতুন এক একটা ইস্যু আসতেছে, ফিলিস্তিন দামাচাপা হয়ে পড়া যেতেছে, কিচ্ছু হইতেছে না। কেন? সত্য এটাই। এই জন্য বলতেছি আল্লাহ সুযোগ দিতেছে, নিষেধ করতেছে। এই যে জিকওয়াদা শেষের পথে, যদি 17 তারিখে রোজা হয়, ঈদ হয় বাংলাদেশে, আগামী মাসের 17 তারিখ